আসসালামু আলাইকুম। আজ এলাম শিক কাবাবের রেসিপি নিয়ে। বাড়িতে খুব সহজে এবং খুব কম উপাদান দিয়ে তৈরি করা যায় এই শিক কাবাব। আমি নাম দিয়েছি মিনি শিক কাবাব। খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম হবে না। আমি 250 গ্রাম বিফ কিমা করে এরপর এটাকে কিছুক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিফটা যেন খুব ড্রাই থাকে। কিমাটা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আধা চামচ রসুন কুচি খুব ছোট করে কুচি করে নিয়েছি, আধা চামচ আদা কুচি, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাবাব মশলা, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আমি ঝালটা বেশি করব তাই চিলি ফ্লেক্সটা বেশি দিয়েছি, আপনারা চাইলে আরও কম দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। আমার মাংসের তেল কম ছিল তাই আমি আলগা তেল দিয়েছি। মাংসের যদি চর্বি থাকে তাহলে তেলটা না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি এবং 1 টুকরো লেবুর রস দিয়ে সব কিছু ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড ছাড়াও এই কাবাব তৈরি করা যায়, তবে সেই ক্ষেত্রে আদা এবং রসুনটা পেস্ট দিতে হবে এবং পানিটা নিংড়ে নিতে হবে। ব্লেন্ড করার আগে 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করে নিচ্ছি। ময়দাটা স্টিকির কাজ করবে। দেখুন আমি সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ড করার সময় পেঁয়াজটা যেন আস্ত থাকে সেইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার কিছু মাংস হাতে নিয়ে তারপর আস্তে আস্তে করে কাঠিতে লাগিয়ে দিতে হবে, একটু চেপে চেপে লাগাতে হবে। দেখুন ময়দা দেওয়াতে যথেষ্ট স্টিকি হয়েছে এবং কাঠি থেকে এটা ছুটেও আসবে না। আমি আস্তে আস্তে সবগুলো একই নিয়মে করে নিয়েছি। এবার একটি প্যানে খুব অল্প তেল দিয়ে লো আঁচে শিকগুলো ভেজে নিতে হবে। ভাজার কাজটি মাঝে মধ্যে ঢেকে দিতে হবে এবং একটু সময় নিয়ে করতে হবে। 2 মিনিট পর পর আমি শিকগুলো উল্টে দিচ্ছি। এভাবে করে চারপাশ আস্তে আস্তে করে উল্টে দিয়ে রেড ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর গরুর মাংস হতে একটু সময় লাগে। আমার টোটাল 8 মিনিট সময় লেগেছে। শিকগুলো রেড ব্রাউন হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি একটি টিস্যুতে। এরপর চলে যাচ্ছি পরিবেশনে। এবার কাবাব থেকে স্টিকগুলো খুলে নিচ্ছি। দেখুন আমার কাবাবগুলো একটুও ভেঙে যায়নি এবং দেখতে রেস্টুরেন্টের মতোই হয়েছে। এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা এবং পুদিনার চাটনি। দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও ঠিক তেমনই লাগবে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। মাংস পুরোপুরি সিদ্ধ হয়েছে এবং দেখতে খুবই ভালো লাগছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।